বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আজকে পালং শাক মাছ দিয়ে রান্না করব। আর মুরগির মাংস রান্না করব। পালং শাকগুলো আমি সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে কেটে নিচ্ছি। ধুয়ে না কাটলে আগে কেটে নিলে দেখা যায় যে কাটার পরে ধুয়ে নিলে সবুজ পানিগুলো সব বের হয়ে যায়, ভিটামিনগুলো কমে যায়। এর জন্য আমি বেছে ধুয়ে নিয়ে তারপরে কেটে নিচ্ছি। তাহলে আর ভিটামিনগুলো নষ্ট হবে না। সবাই শাকটা ধুয়ে নিয়েই কাটতে চেষ্টা করবেন। সবজিও কাটার আগে ধুয়ে নিয়ে কাটবেন। আমরা এমনিতেই ভেজাল খেয়ে খেয়ে আমাদের অসুখ বিসুখের শেষ নাই। আর যে সবজিটা খাচ্ছি এটাও তো কত যে কিছু দিয়ে তৈরি করেছে এটাও আমরা জানি না। ওই জন্য যেটুকু আছে সেটুকুও যেন আমরা করতে পারি, ভিটামিনটা সুষ্ঠুভাবে পেতে পারি। আমি শাকগুলো দেখেন কেটে নিচ্ছি। আমি এখন রান্নায় ফিরে যাচ্ছি। আমি মাছটা কষায় নিচ্ছি। মাছ তেলে দিয়ে দিছি, পেঁয়াজ মরিচ দিয়ে ছোটো ছোটো করে মাছ কেটে দিছি। দিয়ে আমি মাছটা তেলে দিয়ে দিছি। এখন মাছের মধ্যে আমি শাকগুলো ঢেলে দিলাম। মাছটা কষাইলি শাকে দিলে পরে মাছ তো হতে একটু দেরি হয়, শাক খুব তাড়াতাড়ি হয়ে যাবে। শাক হতে তো বেশি সময় লাগে না, পাতা যেহেতু আমরা গেলেই সিদ্ধ হয়ে যাবে। এটাতে তেমন ডাঁটা এখনও হয়নি। আমি এইভাবে নাড়াচাড়া করলেই শাকটা আওড়ায় যাবে। দেখেন শাকটা একবারেই কমে গেল। দেখতে অনেক দেখা যায় কিন্তু এই শাকগুলো একদম কম হয়ে যায়। আমি মাছগুলো সব ভেঙে দিচ্ছি। যেহেতু মাছ দিয়ে রান্না করা, গোটা গোটা মাছের রাখলে শাকের টেস্ট হবে না। মাছগুলো ভেঙে দিলে সমস্ত শাকেই ছড়ায় যাবে, তখন শাকটা খেতে বেশ মজা হবে। এই শাকে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, এমনি এক গাদা পানি বের হয়ে গেছে। 50% রান্না হয়েই গেছে। যেহেতু সিদ্ধ হয়ে গেছে আর বেশি সময় লাগবে না। 50 কেন 60% হয়ে গেছে। আমি এখন শাকটা একটু জিরা গুঁড়া দিয়ে আমি শাকটা নামায়ে ফেলবো। আমি সামান্য একটু জিরার গুঁড়া ছিটায় দিচ্ছি, হাফ চামচেরও কম দিয়ে আমি একটু নাড়াচাড়া করি। আমার শাকটা মোটামুটি হয়েই গেছে। আমি নাড়াচাড়া করে শাকটা বাটিতে ঢেলে নিব। এইভাবে শাক রান্না করলে আমার কাছে তো অনেক ভালো লাগে। এরকম শাক আপনারা কে পছন্দ করেন জানি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের বাড়িতে এই পালং শাক যখন শুরু হয় তখন পালং শাকের ঘন্টন, পালং শাক মাছ দিয়ে রান্না করা, পালং শাক ডাউল দিয়ে রান্না করা, পালং শাক কিন্তু সব কিছু করেই ভর্তা করেও খাওয়া যায়। ভর্তা করে খেলে খুবই মজা লাগে। আপনারা কখনো খেয়েছেন কি না জানি না, খেয়ে অবশ্যই একবার দেখবেন। আমার রান্না হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে নিলাম। এখন আমি মুরগির মাংস রান্না করলাম। মাংস রান্না করার জন্য মশলাগুলো সব কষায় নিয়েছি। আমি এখন মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে মাংসটা সুন্দর করে কষায় নিব। মাংস এটা ঢেকে দিয়ে একটু পরপর ঢেকে দিয়ে কষালে মাংস কিন্তু রান্না করতে বেশি সময় লাগবে না। আমি নাড়াচাড়া করে মাংসটা একটু ঢেকে দিছিলাম। দিয়ে দেখেন কত পানি বের হয়ে গেছে। আমি একটা আলু কেটে দিছি। মাংস কষানি হলে বোঝাই যায়। আমি এখন ঝোল দিয়ে দিব। তেল ভেসে উঠছে, এখন আমি ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে একটু ঢেকে দিব, দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে ফেলবো। মাংস রান্না কিন্তু মোটামুটি হয়েই এসছে। আমি বাটিতে ঢেলে নিছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। সবাই ভালো থাকবেন। গুড নাইট।